হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে বেলপাতা। তো এটা ছিল রবিবার বিকালবেলার ভিডিও। তো এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন বাজে 5:30 সকাল। তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমরা যাব জল ঢালতে। তো কোথায় জল ঢালতে যাচ্ছি দেখতেই থাকো পুরো ভিডিওটা। তো আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো এখন একটু গিয়ে দাঁড়াবো, যেহেতু আমার একটা ফ্রেন্ড আসবে, ওর জন্য অপেক্ষা করব। তো দেখো আমরা দাঁড়িয়েও পড়েছি, তারপরে ওকে ফোন করা হয়েছে, ও বলেছে তোরা যা, আমার একটু লেট হবে। আমরা ঠিক আছে তাহলে আমরা চলে যাই, তুই আয়। তারপরে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, লোক আসতেছে আর আমরা যাচ্ছি গাইস। কী যে অবস্থা জানি না, এখনও যাচ্ছি। আদৌ মন্দিরে ঢুকতে পারবো কি পারবো না। দেখো গাইস, মন্দিরের গেটের সামনে প্রায় এসে গেছি, মন্দির এখনও অনেকটা দূরে আছে। তো আমরা যাচ্ছি, তোমরা শুধু একবার অবস্থাটা দেখো গাইস। টোটোর এত ভিড়, এত ভিড় কি বলবো। এত সকালবেলা 6:30 হবে, এত সকালবেলা এতটা ভিড় ভাবতে পারিনি গাইস। আদৌ আমরা মন্দিরে ঢুকতে পারবো কি পারবো না জানি না। একবার শুধু ভিড়টা দেখো, টোটোর জন্য আগানোই যাচ্ছে না। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। তোমরা দেখো এতটা ভিড় ছিল, এতটা ভিড় ছিল কি বলবো গাইজ। তো আমরা যদি লাইনে দাঁড়াতাম তাহলে আমাদের প্রায় জল ঢালতে ঢালতে 3টা 3:30 এরকম বাজতো, যেহেতু আমাদের বাড়িও চলে আসতে লাগবে। তো আমি গতবার মন্দিরে ঢুকেছিলাম, তো এবার ভাবলাম যে বাইরেই পুজো দিয়ে যাই, এত বড় লাইন কি করব। আর বাইরেই দেখো পুজো দিয়েছিলাম, অনেকেই বাইরেই পুজো দিয়েছিল, যেহেতু অনেক বড় লাইন ছিল। দেখো সবাই নন্দীকে এখানে পুজো করছে, আমরাও এখানেই পুজো করছিলাম, পুজো টুজো করে অপেক্ষা করছিলাম, যেহেতু আমার বান্ধবী আসবে, ওকে ফোন করা হয়েছিল, ও দাঁড়াতে বলছিল। তো আমরা ওখানে দাঁড়াইছিলাম, পুজো টুজো করার পরে শেষ হয়ে দাঁড়াইছিলাম, তো তাই ভিডিওটা করলাম। তারপরে দেখো পুজো টুজো করার শেষ হয়ে আমি এখানে ফটোটা নিচ্ছিলাম, এই ফটোটা দেখতেও অনেক ভালো লাগতেছিল। আর তোমরা কে কে গোবরাছড়া মন্দিরে পুজো দিতে আসছো একটু কমেন্ট করে জানায়ও। তারপর ফোটাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর অবশেষে বান্ধবীর সঙ্গে দেখা হলো গাইজ। আমরা ক্লাস 6 থেকে মাধ্যমিক পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করছি। তারপরে রেজাল্ট বেরোনোর পর ও আলাদা আমি আলাদা হয়ে গেছিলাম। অনেক ভালো বান্ধবী গাইজ। তারপরে ওকে জিজ্ঞাসা করছিলাম মন্দিরে আসলে ঢুকতে পারলি না, কীরকম লাগলো। ও বললো কি সামনের বার আসবো, সামনের বার এসে খুব তাড়াতাড়ি আসবো, খুব সকালে আসবো, খুব ভোরে আসবো, এরকম করে বলে একটু হাসাহাসি করলো। তারপর চলে আসলাম গাইজ, যেহেতু আমি বানেশ্বর মন্দিরে অনেক কিছু কেনাকাটি করছিলাম, তো ওর জন্য আর এখানে কিছু কিনি নাই। তো ওরা কিছু কেনাকাটি করলো, কেনাকাটি করার পর বাড়ি চলে আসলাম গাইস। টাটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও। টাটা।